দিক তাকান, মানুষে এই কোরআন এত সুন্দর বলার পরও কেন সেখানে জানেন? কয় যে কতজন আমার সমান তাই পারে না, সেই হিসেবে উনি হযরত মৌলানা। কতজন আমার সমানে পারে না, তাকে যদি এক ব্যবস্থা হয় তাহলে আমারও আল্লাহ ফেলাই দিতে পারতেছে না। স্ত্রী আপনার স্ত্রী হয়, এর মধ্যে তার সন্দেহ নাই, বিয়ে নিয়েছেন, সেইভাবে ব্যবহার করতেছেন, এমনি মোহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন, দিনে রাতে সবসময় বউ হিসেবে ব্যবহার করতেছেন, আপনি তালাকও দেন নাই, এমনি মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন। মুখের এই ভুলি কি ভুল হবে? হবে না? ভুল হবে না? দেশের মানুষ শুনলে জুতো যে বাড়ি বের করে দেবে মসজিদে। বউরে মা কই আবার মসজিদ দিয়েছি, সোর কথা কন না কেন? মা আপনার মা হয়, বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই, মায়ের পেটে জন্ম নিয়েছে এর মধ্যে সন্দেহ নাই, তাহলে মা তো মাই হয়। আগাম জীবন ভরে মা করে ডাকছি, আগামীকালেও মা বলে ডাকবো, কিন্তু মোহাব্বত করে মাঝে মাঝে দুই একবার ভাবি করে ডাক দিলেন, ও বড় ভাবি শুনে যাও, মারে ভাবি করলেন, কোনো ভুল হবে? হবে? ভুল হবে? আরে মুহি একটু বলি কি হবে, মা তো মাই হয়, মুছে যাচ্ছে নাকি? তাহলে মুখের এই ভুলে যদি এ জায়গায় ভুল হয়, মুখের এই ভুলে যদি এখানে ভুল হয়, তাহলে লাআবুদু লারে না টানিয়ে যদি ছেড়ে দেন, তাহলে আপনি পূজা যদি নাও করেন, তবু আপনার স্বীকারোক্তির ভিতরে, আপনি স্বীকারোক্তির ভিতরে মূর্তি পূজার অঙ্গীকার করতেছেন। কথা বলেন। আল্লাহ দোয়া কুনুত পড়েন, ওয়ানাশকুরুকা, একটু পড়বেন আমার সাথে, ওয়ানাশকুরুকা। এই জায়গাতে শুরু করি যে জায়গা মায়ের বেশি, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামতের শুকর আদায় করি, জীবনও কুফরি করব না। এই হলো দোয়া কুনুতের তরজমা। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামত ব্যবহার করি, শুকর তোমারই করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন কুফরি করিব না। এই হলো দোয়া কুনুতের তরজমা। আপনি তাড়াতাড়ি মারিয়ে দিয়েছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাকলাউ ওয়ানাতরুকু, দমা দম মারিয়ে দিয়েছেন। কি কইছেন জানেন? এতদিন শুকর আদায় করছি, আর পারবো না, এখন থেকে জম্মের খা খাইয়ে গেড় গেড়ায় ডেক সারতে সারতে চলে যাবো, তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারবো না, কুফরি করে যাব জীবন ভরে, এবং অবশ্যই করবো। লামে তাকিদ দিয়ে কইছেন, ঈমান থাকবে, নামাজ হবে, ঈমান থাকবে, আপনি সব কিছু শুদ্ধ করে বলতে পারেন, ইংরেজি বাংলায় খুব ভালো পাকা, আরবির কাছে কেন আপনি এসে দুর্বল হয়ে যান? অথচ আরবি ভাষা সবচাইতে সহজ, আরবি ভাষা পড়তে লিখতে সবচেয়ে সহজ, ইংরেজি লেখে একটা পড়ে আর একটা। কতক্ষণ কি কোনটা দিয়ে কি বুঝবো তা বুঝতে পারতেছি না, আমার গোপালগঞ্জ দিয়েই বুঝই। ইংরেজিতে গোয়া লিখতে, গোয়া পড়তে লিখতে হয় কি? গোপালগঞ্জ লিখতে গি কোনো অক্ষর আছে নাকি? ইংরেজিতে গ কোনো অক্ষর আছে? লেখে জ, পড়ে গ, ঠিক না? TION কি হবে? কে টন হবে, শন হবে কে? লেখলাম টপ, সব বলবো কে? CAEL কে সলকে কি হবে? MOTHER মতিয়ার কি হবে? মাদার। লেখে একটা ভরে আর একটা, এলা হারামজাদা ভাষা, হারামজাদার বাংলা কলাম না, হারামজাদা ভাষা, লেখে একটা ভরে আর একটা, ঠিক না? তা যদি সব জায়গায় একরকম হয় তা তো হয়। বার্গার লেখতি বার্গার, ওই যে খাবারের বার্গার আছে না, তাও জি দিয়ে লেখে, আবার বার্জার রং তাও জি দিয়ে লেখে, এ জায়গা জি গ হলো, ও জায়গা জি জ থাকলো, কে এরকম হবে কে? আরবিতে এই কুয়োরা নাই, সিন লেখবো তো সিন পড়বো, সদ লেখবো তো সদ পড়বো, দদ লেখবো তো দদ পড়বো, দাল লেখবো তো দাল পড়বো, কথা কেন ঠিক না? বাংলা লিখতে গেলে দুনিয়ার ঝামেলা, কিন্তু আরবিতে কোনো ঝামেলা নাই। মাত্র 61 দিন মেহনত করলে, যত কম বেরেনের মানুষ হোক না কেন, যত কম বেরেনের মানুষ হোক না কেন, 61 দিন মেহনত করলে আল্লাহর কসম কোরআন শরীফ পড়া শিখতে পারবেই পারবে। মাত্র 61 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার অ্যারেস্ট করে কি জবাব দেবেন? আইএ পাস করতে, ম্যাট্রিক পাস করতে 10 বছর, আইএ পাস করতে 12 বছর, 12 বছর, আরে বিএ পাস করতে 14 বছর, MA পাস করতে 16 বছর, তারপরে BCS পাস করতে আরো 2 বছর,
বছর, 18, 19, 20 বছর দুনিয়ার সার্টিফিকেট অর্জন করতে মেহনত করেছো, বস্তা বস্তা টাকা খরচ করছো, অথচ ওই সার্টিফিকেটের বয়স যত বাড়ে, এই এদিক টাকা, দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমে। কতক্ষণ? এক সময় ওর পাস পাইলেও দাম থাকে না। আপনি বিসিএস পাস করিয়া এরপরে সরকারি চাকরি পাইছেন, 35 বছর চাকরি করার পরে আপনারা কি আর চাকরিতে রাখবে? 20-50 লাখ টাকা দিয়ে গটি কম্বল গুছাই দিয়ে বলবে কাকা এখন তবলিগি যাও। তবে খেয়াল রেখো ওই এতাতির দলে যাইও না। কতক্ষণ না কে তবলিগি যাও, তবে ইতাআতির দলে যাইও না। ওই আতাআতির দলে গেলে সন্ত্রাস হিসেবে আপাতত জেলে যাওয়া। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের পালাই পড়লে পিটে চামড়া থাকবে না। কতক্ষণ? সাবধান। তো 20-30 লাখ টাকা দিয়ে আপনারা সার্টিফিকেট কয়েকখান দিয়ে বাড়ি পাঠাইতেছে, আর একদিনও চাকরিতে রাখবে না। অথচ আপনার সার্টিফিকেট 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে এ প্লাস, বিএতে এ প্লাস, মাস্টার, তারপরে ফার্স্ট ক্লাস পাস, সব জায়গায় ভালো দামি দামি সার্টিফিকেট বস্তা বইরে নিয়ে, তাই দিয়ে আপনি 35 বছর হালাল হারাম যেভাবে পারছেন কামাই রে খাইছেন, জন্মের খা। ফরিদপুর শহরের ভিতরে 5 তলা 7 তলা 10 তলা দালান দিয়েছেন, 35 বছর পরে যার পরে ওই সার্টিফিকেট আর এক পাইরও দাম নাই। আপনি সবগুলো সার্টিফিকেট নিয়ে একটা লবণের দোকানে যে বলবেন বাবা এই দেখ দামি দামি সার্টিফিকেট, এই যে 35 বছর চাকরি ধুয়ে মুছে খাইছি, এ তোকে দিয়ে দিলাম, আমরা আইশ্বর নুন দে, আইশ্বর বোঝেন তো, আধা কেজি লবণ দে, আমার আধা কেজি লবণ দে, সার্টিফিকেট তোর সব দেবো, সব ফার্স্ট ক্লাস পাস দেবে। বেটা টাকা থাকলেই ভালো, ও সার্টিফিকেট দিয়ে তোমরা কবে বেটা পানি খাওগে। জেনারেল সার্টিফিকেটের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, তার বয়স যত বাড়ে তত দাম কমে, একসময় মোটেই থাকে না। আর কোরআনের সার্টিফিকেট অর্জন করেন, যত বয়স বাড়ে তত দাম বাড়ে, যত বয়স বাড়ে তত দাম বাড়ে। আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি যখন মাওলানা পাশ করে আসছি যুবক মানুষ, তখন আপনারা কে চিনতেন আমাকে? কেউ চিনত না, আমার গ্রামেরও সবাই চিনত না। আমার যত বয়স বাড়তেছে তত আমার দাম বাড়তেছে, তত আমার পরিচিতি বাড়তেছে। এখন সারা বাংলাদেশটা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে, পৃথিবীর যে কোনো দেশে গেলে আল্লাহর রহমতে আমার বাঙালি 2-5 জন পাই, আমার আর কিছু কিনে খাওয়া লাগে না, সব জায়গায় সব হাদিয়া পাই। তাহলে এই কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম বাড়ে। আপনি তার পিছনে 61 দিন সময় দিতে পারবেন না। মুত্তাসিল বাদ মাগরিব ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম। ফিতনার জামানায় একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করলে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল সওয়াবের অধিকারী হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। ধীরে ধীরে রাত বাড়বে আর শ্রোতাও বাড়বে, তো দেরিতে যারা আসবে তারা এই প্রথম সুন্নতের ভাগী হতে পারবে না। আল্লাহ পাক বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। অবশ্যই মাহফিল ভালো কাজের মধ্যে কোনো সন্দেহ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিল সংক্রান্ত বলেন ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে যাবা, জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, তখন বাদাম খাতে খাইতে আর চুপ করে মুখ বন্ধ করে অথবা বিড়ি খাতে খাতে এটি চলে যেও না। ওই বাগানেতে 2-একটা ফল পাকড়া ছিঁড়ে খাও, ফারতাও, ফল ছিঁড়ে খাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গা আছে সেই গাছের ফল খাবো? তো হুজুর বললেন দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, যে জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের আলোচনা হয় ওইটাই জান্নাতের বাগান। ও জায়গার ফল কি? ওখানে শরিয়াতের যে বিধিবিধানগুলো আলোচনা করা হয় ওইগুলোই ফল, ওর থেকে 2-একটা নিয়ে যাওয়া, খালি এতে বাড়ি চলে যাও না। তো অবশ্যই আমাদের এই মাহফিলে আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, আমরা সকলেই স্বীকার করব আল্লাহ ছোট না বড়?
আরবিতে কি বলে? আল্লাহু আকবার। একটু বলি বলি, মোহাব্বতের সাথে বলবেন আল্লাহু আকবার। একবার বললে 4000 নেকি। এত সহজ ইনকাম আর কোনো জায়গা নাই। দিন বইরে কোদাল কোপাইলে 400 টাকা দেয়, দিন বইরে ভ্যান রিক্সা চালাইলে 500-600 টাকা পাওয়া যায়। একবার আল্লাহ বললে 4000 নেকি পাওয়া যায়। খুশি হয়ে সুবহানাল্লাহ বলে ফেলাইছেন, এও বিলাং না, এর ওসিলায় জান্নাতের মধ্যে বিরাট একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে। ও গাছ কোনো সিজনের অপেক্ষা করে না যে ফাল্গুন মাস না আসলে বইলবে না, আর জ্যৈষ্ঠী আষাঢ় না আসলে ফল পাকবে না, এরকম গাছ না। এর লাগানোর সাথে সাথে ফলে ফুলে ভরা। বলি না সুবহানাল্লাহ। ঢুকবেন আর খাবেন ওই ফল। খাওয়া আরো সহজ। দুনিয়ার প্রত্যেকটা ফল খাইতে তার খোসা ফেলানো লাগে বেশিরভাগ। জান্নাতের কোনো ফলে খোসা নাই। এই খোসা চলতে গেলে যে সময় নষ্ট হবে, ওই সময়ও নষ্ট হবে না, খালি খাবেন আর খাবেন। আর একবার বলে ফেলি, একটা গাছ লাগাই ফেলি, সুবহানাল্লাহ। তো এইটা জান্নাতের বাগান। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেহেতু এখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হবে, এই জান্নাতের বাগানে অবশ্যই জান্নাতীরাই বসবে। কোন জাহান্নামী জান্নাতের মধ্যে ঢুকবে? হরিভদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, রমেশ, পরেশ, এই সমস্ত সময় এর একটাও ভেস্তে যাবে না। ভেস্তে যাবে ভেস্তিরা, জান্নাতে যাবে জান্নাতীরা। তো এটা যেহেতু জান্নাতের বাগান, কোনো জাহান্নামী এর মধ্যে চেষ্টা করলে ঢুকতে পারবে না। কোনো না কোনো ভাবে ওই জায়গাতে সরিয়ে যাবেই যাবে, যে কোনো ধাক্কায় সরে যেতে বাধ্য। কারণ এটা জান্নাতের বাগান, ওর তো জান্নাতের বাগানে ঢোকার অধিকার নাই। যারা ঢুকবেন বসবেন যে আপনি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আর আমিও আপনাদের সম্পর্কে, আমাদের সকলকে নিয়ে বুক ভরা আশা নিয়ে আমি একটা সুসংবাদ বলি, আমরা সকলেই জান্নাতে যাব। একজনও মিস করবেন না ইনশাআল্লাহ, সবাই জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, বলেন আমিন। যেই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের সাথে এই কলেমা যে পড়ছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বিশাল এক দাগ জমি পড়ার সাথে সাথে দলিল করে দিয়েছে। এই জমির রেকর্ড, পর্চা, এসএআরএস, বিআরএস কোনো তার জন্য আপনার সেটেলমেন্টে দৌড়ানো লাগবে না। পড়ার সাথে সাথে দলিল হয়ে গেছে। কট্টুক জমি জানেন? এই পদ্মাশ্বরের মতো অট্টুক নাকি? এই দুনিয়ার মতো কম পক্ষে 10টা দুনিয়ার সমান জায়গা। তো আমি কলেমা বললাম আর আমার নামে জমি দলিল হলো, আর ওই জমি আর একজন সইসে খাবে, তাই হয় নাকি? জমি যার চাষ করবে সেই, ঠিক না? এবার এই জমি চাষ করা আর জমিতে গাছপালা লাগানো খুবই সহজ। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, জমি তো ওখানে কেনা রয়েছে, এখন চাষ করব জমি তো বাংলাদেশে বসে, ফরিদপুর বসে, আলিপুর কবরস্থানের দ্বারে বসে চাষ করব। তো আল্লাহ পাক বলেন, চাষ করবা কম, ফসল হবে বেশি। একটু বলি সুবহানাল্লাহ। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক বেশি। ডিউটি কম, বেতন বেশি। আমল কম, নেকি বেশি। ইবাদত কম, সওয়াব বেশি। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাদের বরকত দিয়ে দেবে। নবী পাক সাহাবায়ে কিরামদের কাছে বিগত নবী এবং নবীদের উম্মতের লম্বা হায়াতের কিস্সা শুনাইতেন মাঝে মাঝে। ওলামায়ে কিরামের কাছে অবশ্যই শুনে থাকবেন। অন্য সময় না শুনলেও কমপক্ষে লাইলাতুল কদর উপলক্ষে আপনাদেরকে কথাগুলো আয়েম্মায়ে মাসাজিদরা বলে থাকে। সূরা কদরের শানে নজুল বলতে গিয়ে বনি ইসরাইলের একটা লোক লাগাতার একটানা বিরামহীন 3টে ইবাদত করছে, জীবনের সর্বশ্রেষ্ঠ কঠিন 3টে ইবাদত, একটানা 80 বছর। আমি তো 80 বছর হায়াতি পাবো নাকি তার গ্যারান্টি নেই। যারা পেয়ে গেছেন তারা পাইছেন, কিন্তু এইভাবে আমল করতে পারেন নাই, অবশ্যই পারেন নাই। 3টে কঠিন আমল। 1 নম্বর, 80 বছরের মধ্যে লোকটা বিছানায় পিঠ দিয়ে ঘুমাই নেই।
জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা শুনি বেড়েছে। 80 বছর রাত্রে ঘুমাই নাই, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করছে। এটা একটা কঠিন বিষয় না? আর সারা রাত না ঘুমাইলে দিন ভরে তো ঘুমানোই লাগে। দিনের বেলা আবার লোকটা ঘুমাই নাই, এই 80 বছর যাবৎ কোনো না কোনো জায়গায় কাফেরদের সাথে লড়াই ছিল, যুদ্ধ ছিল। এই একটানা 80 বছর যুদ্ধ করছে ময়দানে। তো ময়দানে যাইয়া মরুভূমির দেশ কাফেরের সাথে যুদ্ধ করা কত কঠিন ব্যাপার, তাও একটানা 80 বছর। আবার এই 80 বছর যুদ্ধ করছে যে পানি খাইছে, তেঁতুল খাইছে, 7 আপ খাইছে আর যুদ্ধ করছে তা না, রোজা থেকে যুদ্ধ করছে। 80 বছর একটানা রোজা, 80 বছর একটানা সারা রাত ইবাদত, 80 বছর ময়দানে কাফেরের সাথে যুদ্ধ। তাহলে কেমন তিনটা ইবাদত! সাহাবায়ে কিরাম শুনে আশ্চর্য হয়ে বলতেছেন, হুজুর তাহলে জান্নাতের বড় বড় দাগ উনরাই দখল করবে, আমাকে কপালে হবে না। এক তো এত লম্বা টাইম রোজাও রাখতে পারবো না, সারা রাত সজাগ থাকাও সম্ভব নয় একটানা লাগাতার। আবার এইভাবে যুদ্ধ করে পারা যায় নাকি? জিরেবো, যুদ্ধ করবো, মারবো, মার খাবো, 2 ঘুষি দেবো, একটা খাবো, এইভাবে তো চলতে থাকবে। এইভাবে লাগাতার 80টা বছর যুদ্ধ করে তো কঠিন সাবজেক্ট। তাহলে ভেস্টে বড়টায় উনরাই যাবে। আমাদের হায়াত কম। হুজুর বলেছেন, আপনি হায়াত উম্মতিকা বাইনা 60 আর 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। 60 থেকে 70-এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষ এর ভিতরে চলে যাচ্ছে, 2-1 জন কোচিতে একটু বেশি বয়স পায়। তো অল্প একটু হায়াতের ভিতরে আপনি আবার আমাদের জন্য সুসংবাদ জানাইছেন, আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউস। কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহ, ফেরদাউসি নুজুলা, আপনার উম্মতের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস। একবার বলে ফেলি সুবহানাল্লাহ। তো এই অল্প সময়ের হায়াতের ইবাদত দিয়া জান্নাতুল ফেরদাউসে আমরা যাব, নাকি 80 বছর লম্বা ইবাদত করলে ওনারা জান্নাতুল ফেরদাউসে যাবে? হুজুর বললেন, তোমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকত রেখেছে, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। তোমরা আমল করবা কম, তোমাদের নেকি দেয়া হবে বেশি। বলেন সুবহানাল্লাহ। তো যেই সূরা কদরের শানে নুজুল বলতে গিয়ে এই বয়ানটা করা হয়, তখন হুজুর বললেন, তোমাদের সারা জিন্দেগির আমল না, আমার উম্মত হওয়ার খাতিরে তোমাদেরকে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছে। সেই সম্মানে প্রত্যেক বছর তোমাদের জন্য একটা রাত আসবে, ওয়ান নাইট, একটা রাত পাবা। সেই রাতটা এক রাত জেগে ইবাদত করলে ওই লোকটা 80 বছর ইবাদত করে যে নেকি পাইছে, তার চেয়েও 4 মাস বেশি নেকি তোমাদেরকে দেওয়া হবে। খায়রুম মিন আলফি শাহর, 84 বছর 4 মাস, 4 বছর 4 মাসের নেকি আরো বেশি পাবা যদি তুমি একটা রাত ইবাদত করতে পারো। লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত 80 বছর ইবাদতের চাইতে দামি। সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর বলেন, এমন করে তোমাদের প্রত্যেকটা আমলের প্রতিদান মোটা মোটা করে দেওয়া হবে। আমল করবা কম, নেকি পাবা। আগের সব নবীর উম্মতের আমলের রেজাল্ট, তাদের নতিজা, ফলাফল দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ পাকের এমনই, একবার আল্লাহ বলবে একটা নেকি পাবে, 1 রাকাত নামাজ পড়বে 1 রাকাত নামাজের সওয়াব পাবে, একটা রোজা রাখবে 1টা রোজার সওয়াব পাবে, 2টা রাখবে তো 2টা রোজার সওয়াব পাবে, 1 টাকা দান করবে তো 1 টাকা দানের সওয়াব পাবে। আর তোমরা আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের ফজিলত দিয়েছে, তোমরা মসজিদে যাইয়া জামাতের সাথে জামে মসজিদে ইমামের পিছনে 1 ওয়াক্ত নামাজ পড়বা, তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কত ওয়াক্ত? 527 ওয়াক্ত। তাহলে 527 ওয়াক্ত নামাজ এটা একা পড়লে পাওয়া যাবে না, জামাতে পড়লে পাওয়া যাবে। জামে মসজিদে যেভাবেই হোক না কেন কষ্ট করে, তাহলে আমাকে জামাতে নামাজ পড়া উচিত না? আপনারা যারা বসে আছেন, সুরত চেহারা শহরের মানুষ, আরো প্রাক্তন ফরিদপুর বৃহত্তর জেলা সদরের মানুষ, আপনাদের চেহারা গ্রাম্য পাবলিকের চাইতে অনেক ভালোই দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তারপরও চেহারা দেখে টের পাই, কারণ যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। যত ডকশক নিয়ে বসেন, মাদ্রাসায় যে কয়জন পড়েন নাই, জীবনেও মাদ্রাসায় পড়েন নাই,
তারা যত বড় জেনারেল উচ্চ শিক্ষিত হন, যত বড় অফিসার, প্রফেসর, মাস্টার, ডাক্তার, অধ্যাপক, যত পোক পোকা যাই হন না কেন, আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই। আপনি আসেন আমাদের কাছে সূরা ফাতিহার ইন্টারভিউ দেন, মোড়ে মোড়ে কোনায় কোনায় ধরা পড়ে যাবেন। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়টা? 19টি। এই 19টার ভিতরে নাম্বার 1, 1 নাম্বারটা কি জানেন? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ পড়াতে নামাজ নষ্ট হয়ে যায়। কথাটা একটু পর্যন্ত থেমে থাকলে আপনার ভিতরে হিট করবে না। আমি আর একটু ব্যাখ্যা করতে চাই, কষ্ট হবে? নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। আগে হলো নষ্ট হওয়াটাতে কি হয় সেটা বুঝতে হবে। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয় মানে হয় না, নামাজ হয় না। তো হয় না কি মানে? নামাজ মোটেই না পড়লে, এক ওয়াক্ত নামাজ একেবারে না পড়লে আপনাকে কিয়ামতে 80 হুকবা জাহান্নামে পড়তে হবে। কত? 80 হুকবায় কয় বছর? 5 বছর। এক হুকবায় 2,88,00,000 বছর। গুণ দেন তারে 80 দিয়ে, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়ে ছেড়ে দিলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম অবশ্যই আপনাকে খাটতে হবে। পড়া নামাজ যদি ভুল হইয়া যায়, নামাজ যদি ভুল হইয়া যায়, সেই ভুলের কারণে নামাজ যদি না হয়, তাহলে আপনাকে না পড়ার মতো এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। সূরা ভুলের কারণে, কিরাত ভুলের কারণে আপনার নামাজ হয় নাই। হয় নাই মানে আপনি যেন ওয়াক্ত পড়েনি নাই। শীতের রাত্রে অজু বানাইলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, কত কষ্ট করে গোসল করলেন, এই সুন্দর করে নামাজটা পড়তে গেলেন, অথচ কিরাতের ভুলের কারণে আপনার নামাজটা বাতিল হয়ে গেছে। এই বাতিল নামাজের বিনিময়ে আপনি একদিনের জন্য কোনো প্রতিদান পাবেন না, কোনো জান্নাত পাবেন না। ওর কারণে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তেই হবে। কারাবা খলকে আরি জুমলা রাসা তদবির হিলা কায়রাওয়াস। দুনিয়ার কোনো ব্যাপারে আপনার ত্রুটি নাই। টুপিটা পরিষ্কার, জামা জুতো কখনো আপনি অপরিষ্কার পরেন না, লুঙ্গিটা আপনি আয়রন করে ব্যবহার করেন, ঘর বাড়ি সব সাজানো, দোকানপাটে সুসজ্জিত, ঠিক আছে, চাকরি বাকরি করেছেন সুন্দরভাবে, ব্যবসা বাণিজ্য করেন সুন্দরভাবে, কৃষকরা ক্ষেত খামার করে সুন্দরভাবে, রাজনীতিবিদরা রাজনীতি করে সুন্দরভাবে। কুরআন শরীফ আর সূরা ফাতিহার দ্বারে আসলে তোমার গালে প্যারালাইসিস আসে কে? এ জায়গা পারো না কে? এত সুন্দর ইংরেজি পারো, রবি ঠাকুরের ফেল করাই দাও বাংলা কইয়া। বাংলায় ভুল করলে কোনো সগীরা কবিরা নাই, ইংরেজি ভুল বললে কোনো সগীরা কবিরা নাই, খেত খামারে ভুল করলে সগীরা কবিরা নাই। ওর জন্য 1 সেকেন্ডও জাহান্নামে পড়তে হবে না। মাথার মধ্যে কথাটা কেন ঢোকে না যে আমার কিরাত গলতের কারণে নামাজ হয় না, আর নামাজ না হইলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আরে দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল ধরে রাখতে পারি না, আর জাহান্নামের আগুনের ভিতরে এতকাল থাকতে হবে। আমার নামাজ ভুলের কারণে, ভুলটা কোন কোন জায়গায় 2-1টা ধরাই দেই, কষ্ট হবে? আপনি পড়ছেন, পড়া দরকার ছিল উল্লিয়া আইয়ুহাল কাফিরুন, কফ দিয়ে, উল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে কমপক্ষে 1 আলিফ টানা। আপনি লারে 1 আলিফ না টাইনা আপনি পড়ে দিয়েছেন দমাদম, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি কইছেন জানেন? নামাজ হবে কি হবে না আপনি ফতোয়া দেন। লারে যদি টাইনে পড়েন তরজমা হবে, আল্লাহ বলতেছেন বলো হে কাফের সম্প্রদায়, আপনি বলতেছেন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি সরস্বতী পূজা করি না, লক্ষ্মী পূজা করি না, কালী পূজা করি না, দুর্গা পূজা করি না, কার্তিক পূজা করি না, মাঘী পূর্ণিমার পূজা করি না, 33 কোটি দেবদেবীর পূজা আমি করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি কি পূজা করেন? পূজা করেন আর করার নিয়ত আছে, কিন্তু যদি আপনি পড়েন
উল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে না টাইনা যদি শটে মাইরা দেন লা আ'বুদু মা তা'বুদুন, তরজমা কি হবে জানেন? হে কাফের ভাইরা জেনে নাও, এতদিন তোমাদের সাথে আমি পূজা করি নাই, অবশ্যই সামনে পূজা তোমাদের সাথে করবই। লা আ'বুদু মা তা'বুদুন, অবশ্যই পূজা করব। স্বাভাবিকভাবে বলছি না দোস্ত, তাকিদ দিয়ে বলতেছি, লামে তখন তাকিদ হয়ে যাবে। ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন। আপনি হয়তো বলবেন হুজুর আমি মুখে যদিও ভুল পড়ি, আসলে কি পুজো করি নাকি, কোনোদিন কি যাই? তো মুখে ভুল করলে পড়লে কি হবে? আমি যদি আসলে পূজা না করি, তাহলে এবার আপনি এই জবাব দেন, মুখে ভুলে যদি আসলে ভুল না হয়, তাহলে আরো কয়েক জায়গায় ভুলটা করেন, দেখা যাক কেউ কিছু কয় নাকি। স্ত্রী আপনার স্ত্রী হয়, এর মধ্যে তো আর সন্দেহ নাই, বিয়ে হয়ে নিয়েছেন, সেইভাবে ব্যবহার করতেছেন, এমনি মোহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন, দিনে রাতে সবসময় বউ হিসেবে ব্যবহার করতেছেন, আপনি তালাকও দেন নাই, এমনি মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন। মুখের এই ভুলি কি ভুল হবে? হবে না? ভুল হবে না? দেশের মানুষ শুনলে জুতো যে বাড়ি বের করে দেবে মসজিদে, বউরে মা কই আবার মসজিদ দিয়েছি, সোর কথা কন না কেন? মা আপনার মা হয়, বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই, মায়ের পেটে জন্ম নিয়েছে এর মধ্যে সন্দেহ নাই, তাহলে মা তো মাই হয়। আগাম জীবন ভরে মা করে ডাকছি, আগামীকালেও মা বলে ডাকবো, কিন্তু মোহাব্বত করে মাঝে মাঝে দুই একবার ভাবি করে ডাক দিলেন, ও বড় ভাবি শুনে যাও, মা রে ভাবি করলেন, কোনো ভুল হবে? হবে? ভুল হবে? আরে মুহি একটু বলি কি হবে, মা তো মাই হয়, মুছে যাচ্ছে নাকি? তাহলে মুখের এই ভুলে যদি এ জায়গায় ভুল হয়, মুখের এই ভুলে যদি এখানে ভুল হয়, তাহলে লা আ'বুদু লারে না টানিয়ে যদি ছেড়ে দেন, তাহলে আপনি পূজা যদি নাও করেন, তবু আপনার স্বীকারোক্তির ভিতরে, আপনি স্বীকারোক্তির ভিতরে মূর্তি পূজার অঙ্গীকার করতেছেন। কথা বলেন। আল্লাহ দোয়া কুনুত পড়েন, ওয়ানাশকুরুকা, একটু পড়বেন আমার সাথে, ওয়ানাশকুরুকা, এই জায়গাতে শুরু করি যে জায়গা মায়ের বেশি, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামতের শুকর আদায় করি, জীবনও কুফরি করব না। এই হলো দোয়া কুনুতের তরজমা। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামত ব্যবহার করি, শুকর তোমারই করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন কুফরি করিব না। এই হলো দোয়া কুনুতের তরজমা। আপনি তাড়াতাড়ি মারিয়ে দিয়েছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাকলাউ ওয়ানাতরুকু, দমা দম মারিয়ে দিয়েছেন। কি কইছেন জানেন? এতদিন শুকর আদায় করছি, আর পারবো না, এখন থেকে জম্মের খা খাইয়ে গেড় গেড়ায় ডেক সারতে সারতে চলে যাব, তোমার নিয়ামতের আর শুকর আদায় করতে পারবো না, কুফরি করে যাব জীবন ভরে, এবং অবশ্যই করবো। লামে তাকিদ দিয়ে কইছেন, ঈমান থাকবে, নামাজ হবে, ঈমান থাকবে, আপনি সব কিছু শুদ্ধ করে বলতে পারেন, ইংরেজি বাংলায় খুব ভালো পাকা, আরবির কাছে কেন আপনি এসে দুর্বল হয়ে যান? অথচ আরবি ভাষা সবচাইতে সহজ, আরবি ভাষা পড়তে লিখতে সবচেয়ে সহজ, ইংরেজি লেখে একটা পড়ে আর একটা। কতক্ষণ কি কোনটা দিয়ে কি বুঝবো তা বুঝতে পারতেছি না, আমার গোপাল গুজ দিয়েই বুঝই। ইংরেজিতে গোয়া লিখতে, গোয়া পড়তে লিখতে হয় কি? গোপালগঞ্জ লিখতে গি কোনো অক্ষর আছে নাকি? ইংরেজিতে গ কোনো অক্ষর আছে? লেখে জ, পড়ে গ, ঠিক না? TION কি হবে? কে টন হবে, শন হবে কে? লেখলাম টপ, সব বলবো কে? CAEL কে চলকে কি হবে? MOTHER মতিয়ার কি হবে? মাদার। লেখে একটা ভরে আর একটা, এলা হারামজাদা ভাষা, হারামজাদার বাংলা কলাম না, হারামজাদা ভাষা, লেখে একটা ভরে আর একটা, ঠিক না? তা যদি সব জায়গায় একরকম হয় তা তো হয়। বার্গার লেখতি বার্গার, ওই যে খাবারের বার্গার আছে না, তাও জি দিয়ে লেখে, আবার বার্জার রং তাও জি দিয়ে লেখে, এ জায়গা জি গ হলো, ও জায়গা জি জ থাকলো, কে এরকম হবে কে? আরবিতে এই কুয়োরা নাই, সিন লেখবো তো সিন পড়বো, সদ লেখবো তো সদ পড়বো, দদ লেখবো তো দদ পড়বো, দাল লেখবো তো দাল পড়বো, কথা কেন ঠিক না? বাংলা লিখতে গেলে দুনিয়ার ঝামেলা,
কিন্তু আরবিতে কোনো ঝামেলা নাই। মাত্র 61 দিন মেহনত করলে, যত কম বেরেনের মানুষ হোক না কেন, যত কম বেরেনের মানুষ হোক না কেন, 61 দিন মেহনত করলে আল্লাহর কসম কোরআন শরীফ পড়া শিখতে পারবেই পারবে। মাত্র 61 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারে অ্যারেস্ট করে কি জবাব দেবেন? আইএ পাস করতে, ম্যাট্রিক পাস করতে 10 বছর, আইএ পাস করতে 20 বছর, 12 বছর, আরে বিএ পাস করতে 14 বছর, এমএ পাস করতে 16 বছর, তারপরে বিসিএস পাস করতে আরো 2 বছর, 18, 19, 20 বছর দুনিয়ার সার্টিফিকেট অর্জন করতে মেহনত করেছো, বস্তা বস্তা টাকা খরচ করছো, অথচ ওই সার্টিফিকেটের বয়স যত বাড়ে, এই এদিক থেকে, দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমে। কতক্ষণ? এক সময় ওর পাস পাইলেও দাম থাকে না। আপনি বিসিএস পাস করিয়া এরপরে সরকারি চাকরি পাইছেন, 35 বছর চাকরি করার পরে আপনারা কি আর চাকরিতে রাখবে? 20-50 লাখ টাকা দিয়ে গটি কম্বল গুছাই দিয়ে বলবে কাকা এখন তবলিগি যাও। তবে খেয়াল রেখো ওই এতাতির দলে যাইও না। কতক্ষণ না কে তবলিগি যাও, তবে এতাতির দলে যাইও না। ওই আতাতির দলে গেলে সন্ত্রাস হিসেবে আপাতত জেলে যাওয়া। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের পালাই পড়লে পিটেনে পিঠে চামড়া থাকবে না। কতক্ষণ? সাবধান। তো 20-30 লাখ টাকা দিয়ে আপনারা সার্টিফিকেট কয়েকখান দিয়ে বাড়ি পাঠাইতেছে, আর একদিনও চাকরিতে রাখবে না। অথচ আপনার সার্টিফিকেট 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে এ প্লাস, বিএতে এ প্লাস, মাস্টার, তারপরে ফার্স্ট ক্লাস পাস, সব জায়গায় ভালো দামি দামি সার্টিফিকেট বস্তা বইরে নিয়ে তাই দিয়ে আপনি 35 বছর হালাল হারাম যেভাবে পারছেন কামাই রে খাইছেন জন্মের কা। ফরিদপুর শহরের ভিতরে 5 তলা 7 তলা 10 তলা দালান দিয়েছেন, 35 বছর পরে যার পরে ওই সার্টিফিকেট আর এক পাইরও দাম নাই। আপনি সবগুলো সার্টিফিকেট নিয়ে একটা লবণের দোকানে যে বলবেন বাবা এই দেখ দামি দামি সার্টিফিকেট, এই যে 35 বছর চাকরি ধুয়ে মুছে খাইছি, এ তোকে দিয়ে দিলাম, আমার 800 নুন দে। 800 বোঝেন তো, আধা কেজি লবণ দে, আমার আধা কেজি লবণ দে, সার্টিফিকেট তোর সব দেবো, সব ফার্স্ট ক্লাস পাস দেবে। বেটা টাকা থাকলেই ভালো, ও সার্টিফিকেট দিয়ে তোমরা কবে বেটা পানি খাওবে। জেনারেল সার্টিফিকেটের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, তার বয়স যত বাড়ে তত দাম কমে, একসময় মোটেই থাকে না। আর কোরআনের সার্টিফিকেট অর্জন করেন, যত বয়স বাড়ে তত দাম বাড়ে, যত বয়স বাড়ে তত দাম বাড়ে। আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি যখন মাওলানা পাস করে আসছি যুবক মানুষ, তখন আপনারা কে চিনতেন আমাকে? কেউ চিনত না, আমার গ্রামেরও সবাই চিনত না। আমার যত বয়স বাড়তেছে তত আমার দাম বাড়তেছে, তত আমার পরিচিতি বাড়তেছে। এখন সারা বাংলাদেশটা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে, পৃথিবীর যে কোনো দেশে গেলে আল্লাহর রহমতে আমার বাঙালি 2-5 জন পাই, আমার আর কিছু কিনে খাওয়া লাগে না, সব জায়গায় সব হাদিয়া পাই। তাহলে এই কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম বাড়ে। আপনি তার পিছনে 61 দিন সময় দিতে পারবেন না? আল্লাহ পাক বলেন আমার স্বভাবই হলো আমি নেই কম দেই বেশি। আমার কথা কি বোঝা যাচ্ছে না? সাউন্ড কি এলোমেলো করতেছে নাকি? আল্লাহ পাকের সিস্টেম হলো ন্যায় কম দেয় বেশি। আমি নেই কম দেই বেশি, হাজার হাজার প্রমাণ। আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি। তুমি মাঠে 1 কেজি পাটের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মণ পাট দেই। কতক্ষণ ঠিক না? আমারে 1 কেজি পাটের বীজ দাও, আমি 20 মণ পাট দেবো। আমারে 1 কেজি পেঁয়াজের বীজ দাও, আমি তোমারে 60-50 মণ পেঁয়াজ দেবো। আমারে 1 মণ ধান বুনে দাও, আমি তোমারে 100 মণ ধান দেবো। আমার মাটির নিচে 1 মণ ধান দিয়ে দাও, 100 মণ ধান দেবো। এরকম হয় কি হয় না? কথা বলেন। সব জায়গা যেদিকে তাকাবেন আল্লাহ কয় তোমারে আমি 1 কোটি টাকা দিছি। যারা কোটিপতি আছেন সে কি নিজে নিজে কোটিপতি হয়েছে না আল্লাহ বানাইছে? আল্লাহ টাকা দিয়েছে তাই কোটিপতি। আল্লাহ কয় তোমার আমি 1 কোটি টাকা দিয়েছি, 97.5 লক্ষ টাকা তুমি খাবা, 97.5 লক্ষ টাকা তুমি খাবা, ওর মধ্যে আমি হাত দেব না, ওর থেকে মাত্র 2.5 লক্ষ টাকা আমারে দিবা। তোমারে 40 কোটি টাকা দিয়েছি, 39 কোটি টাকা তুমি খাবা, আমারে দিবা মাত্র 1 কোটি। আমারে 1 কোটি দিবা তো তোমারে 39 কোটি টাকা দেব। আমাকে আমি তোমারে 40 লক্ষ টাকা দিয়েছি, আমারে দিবা 1 লাখ, তুমি খাবা 39 লাখ। যেদিকে টাকা এদিকে এমন করে প্রমাণ পাইবা আমি নেই কম দেই বেশি। তোমার 70 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত কে দেশে একটু কন না কেন? হায়াত কে দেয়?
আল্লাহ হায়াত দেয়। 70 বছর হায়াত দিয়েছি, গোটা 70 বছর তোমার কাজে লাগাবা, ওর থেকে মাত্র 120 দিন আমারে দিবা। কয় দিন? 120 দিন আমারে দিবা। 120 দিনই কয় মাস? 4 মাস। 4 মাস মানে কয় চিল্লা? 3 চিল্লা। কয় তোমারে দিছি 70 বছর, সবটা তোমার কাজে লাগাবা, আমারে দিবা মাত্র 4 মাস। 120 দিন। 120 দিন বেশি না 70 বছর বেশি? 70 বছরই বেশি। 120 দিন কম, আমি নেই কম দেই বেশি। তোমারে বছরে দিয়েছি 365 দিন। 365 দিনের 325 দিন তোমার কাজে লাগাবা। এই 325 দিনের মধ্যে আমি হাত দেব না। 325 দিন তোমার কাজে লাগাবা, বছরে মাত্র 40 দিন আমারে দিবা। আমি নিলাম 40, তোমারে দিলাম 325। হিসাব লাগায় দেখো, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ ঠিক কি ঠিক না? মাসে 30 দিন। কয় দিন? 30 দিন। 30 দিনের 27 দিন তোমার কাজে লাগাবা, ওর মধ্যে আমি হাত দেব না, হস্তক্ষেপ করব না। মাসে 3টে দিন আমারে দিবা, মাসে মাত্র 3টে দিন আমারে দিবা। 27 দিন তোমার কাজ করবা, আমি নেই কম দেই বেশি। দিনের সপ্তাহে 14টা পিরিয়ড, 7টা রাত আর 7টা দিন। 7টা রাত 7টা দিন। আল্লাহ কয় সপ্তাহের 7 দিন তোমার কাজে লাগাবা, আর 7টা রাতের 6টা রাতে তুমি নাক ডাকে তেল মাখাইয়ে ঘুমাবা। ওর মধ্যে আমি ডাইকে উঠবো না তোমারে। 7 দিন 6 রাত তোমার, আমারে একটা রাত মার্কাজ মসজিদে দিবা। কি সুন্দর হিসাব! যেদিকে তাকাবেন সেদিকে খুঁজলেই পাবেন। আল্লাহ আমি নেই কম দেই বেশি। 7 দিন তোমারে দিলাম, 6টা রাত তোমারে দিলাম, একটা রাত মার্কাজে আমারে দিবা। স্থানীয় মার্কাজ মসজিদে একটা রাত আমার কাছে দিবা। ওলামায়ে কেরামের সাথে, আতাহাতি পার্টির সাথে দিবা না। দিনে রাতে 24 ঘন্টা। দিনে রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের মূল টাইম সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। মূল টাইম 1 ঘন্টা লাগে। কতক্ষণ? কোনো ওক্তে একটু বেশি লাগে, কোনো ওক্তে একটু কম লাগে, গড় মিলে 1 ঘন্টা লাগে। আল্লাহ কয় 24 ঘন্টার 23 ঘন্টা তোমারে দিলাম, আমারে দিবা মাত্র 1টা ঘন্টা। আমার মাওলানা নাসির যেভাবে তোমারে জীবনের কর্মসূচি বাতায় দিয়েছে, যেভাবে কর্মসূচি বাতায় দেওয়া হলো, এমন করে যদি তুমি জীবন যাপন করো, আমি আল্লাহ পাক ধরে নেব আমার বান্দা সাবালেগ হওয়া থেকে মরা পর্যন্ত সম্পূর্ণ টাইমটা আমার ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। মাঝে যে কাজগুলো করবা, সে কাজগুলো আমি ইবাদত। বলবেন না সুবহানাল্লাহ? তেমনি করে তোমার 20 বছর তুমি MA পাস, BCS পাস করা পর্যন্ত কাজে লাগাও। তোমার ওই 20 বছরের মধ্যে আমি হস্তক্ষেপ করব না। তোমার ওই 20 বছরে আমি ইবাদতের মধ্যে ধরে নেব। সিস্টেম একটু পরে বলি, তবে তার ভিতরে থেকে মাত্র 61 দিন আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য তুমি ব্যবহার করো। 61 দিন কোরআন শরীফ শিক্ষা করার জন্য যদি সময় দেন, আমি কসম দিয়ে বলতে পারি ওই লোকটা কোরআন শরীফ পড়া শিখবেই শিখবে। যত কম বেরেনি হোক না কেন, একটু সহজ হওয়ার জন্য পড়াম। একটু বিশ্লেষণ করে বলবো 61 দিন কিভাবে? 61। আমি এক জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ। স্কুল কলেজের ছাত্র বেশি ছিল, 12 জন। জামাত বড় ছিল, 20 জনের জামাত। বুড়ো ছিল কয়জন? আর আমরা হুজুর ছিলাম 3 জন। আর পাবলিক বুড়ো ছিল 5 জন। 5 আর 3 8 আর 12, 20 জন। এই 20 জনের ভিতরে 12 জন ছিল যুবক। আমি এই 12 জন রে আমরা 3 হুজুর ভাগ করে নিয়ে কোরআন শরীফ পড়া শিখানোর সিদ্ধান্ত নিলাম। তবলিগ জামাতের ভিতরে এই এতাতি পার্টির মন্তব্য কয় যে তবলিগ জামাতে যে কোরআন শরীফ পড়া জায়েজ নেই। কোরআন শরীফ পড়া মোটে শিখতে দেবেই না, শিখাতে দেবে না। আমি যুদ্ধ করে যা তোর তবলিগ বাদ দিলাম, তোকে টাকাও খাবো না। আমি 1 লাখ টাকা নিয়েছি, আমার এই সাথীকে নিয়ে 40 দিন ঘুরিয়ে খাইয়ে কোরআন শরীফ পড়া শিখে যাবো। তোকে নুসরত চাইনি, তোকে ওই তরতিব চাই। কোরআন শরীফ পড়ে যদি তবলিগি যাই আমি শিখতে না পারি, তাহলে অমন তবলিগের দরকার আছে? জোরে কর না কেন? যেই তবলিগের ভিতরে কোরআন শিক্ষা নাই, সেই তবলিগ করে তবলিগি হতে পারে না। 2.5-3 ঘন্টা ফাজাইলে আমার তবলিগি নিসাব পড়ে সময় নষ্ট করবে, আর কোরআন শরীফ সূরা মস্ক করার জন্য 10 মিনিট। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, নিশ্চিন্তে থাকেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনাকে জীবনে একবার জিজ্ঞেস করবে না ফাজাইলে আমাল তবলিগি নিসাব কয় খতম দেছো, ওর কয় লাইন পড়ছো, একবার আপনাকে জিজ্ঞেস করা হবে না। তবে আপনি শুদ্ধ করে নামাজ পড়েছেন কিনা এটা জিজ্ঞাসা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আর এই নামাজকে শুদ্ধ করতে কোরআন শুদ্ধ লাগবে। সে জায়গা তবলিগি যে কোরআন শরীফ পড়া শিখানো হবে না, তো তবলিগ বাদ দিয়ে দিলাম। এরপরে শুরু করলাম 3 হুজুর ভাগ করে নিয়ে এই 12 জন যুবকরে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এরা তো স্কুল কলেজের ছাত্র, মেধা ভালো, এদের অল্পের ভিতরে
38 দিনে কোরআন শরীফ আলিম্বা থেকে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আর বুড়ো যে কয়জন ছিল, বুড়ো হলে তো মাটি এই শক্ত হয়ে যায়, ওর মধ্যে কিছু ঢোয়ে না, আঠাইলিয়ে কেদায় শক্ত হয়ে গেছে আঠাইলিয়ে মাটি। তারপরও বুড়োকে জের জবর পেশ জজম তাসদিদ শিখেই ফেলাইছিলাম, জের জবর পেশ জজম তাসদিদ শিখেই ফেলাইছিলাম। আর একটা চিল্লে থাকতে বলি ও কটারও মানুষ বানাই নিয়ে আসতে পারতাম, কিন্তু সময় শেষ হয়ে গেলে আর পারলাম না। মাত্র 61 দিনে আপনি কোরআন শরীফ পড়া শিখবেন ইনশাআল্লাহ। যত কম বিরানি হোক, আরবি হরফ 29টি, ধরে বলেন কয়টি? একটা লোকের যত কম ব্রেন হোক, ডেলি যদি একটা অক্ষরে পড়ে আর লেখে, ও কি ভুলার কিছু? এক আলিফ রে 1000 বার পড়বো আর লেখবো, তা বলে কি রে? বারে 1000 বার। এই 29 হরফের জন্য 29 দিন বরাদ্দ দিলাম, সর্বোচ্চ টাইম 29 হরফ 29 দিন। এরপরে আরবিতে আকার রস্যিকার 3টা, জের জবর পেশ, জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যিকার, 3টারে 3 দিন ধরলাম, তাহলে 29 আর 1 3 32। আর জজম আর তাসদীদ 2টা সংযোগ পদ্ধতি, এ 2টারে 2 দিনই শিখলাম, 32 আর 2 34। মদ আছে 10 প্রকার। কয় প্রকার? মদ কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এই মদ নেই। মদ মানে টেনে পড়া, মদ মানে টেনে পড়া। যেমন ওই যে একটু আগে দেখালাম, লারে না টানলি কি হয় আর টানলি কি হয়, বুঝেন নাই কথা? এই মদ 10 প্রকার, তবে 1 প্রকার পড়লেও হয়, তবুও 10 প্রকার রেখে দিলাম। 10 প্রকারে 10 দিন, 34 আর 10 44। আর মাখরাজ আছে 17টা। মাখরাজ কয়টা? 17টা। এই 17 মাখরাজ 17 দিন। 17 আর 44 কত হয়? 61 হয়। 17 আর 44 61। 61 দিন মেহনত করলে যদি কোরআন পড়া শিখতে না পারেন, আসবেন, আমি আমার পরিশ্রম দিয়ে আপনাকে আবার করে পড়াই দেবো ইনশাআল্লাহ। আমি উস্তাদ হয়ে পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, বান্দা নামাজ কিরাত গলতের কারণে তোমার নামাজ নষ্ট করে আসছো, মাত্র 61 দিন সময় দিতে পারলে না? ব্যবসার জন্য সময় দিলে, জেনারেল পড়ার জন্য সময় দিলে, চাকরিতে সময় দিলে, খেত খামারের সময় দিলে, দুনিয়ার সব কাজের জন্য সময় দিতে পারলা, আল্লাহর কোরআন শেখার জন্য কেন 61 দিন সময় দিতে পারলে না? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আপনার এটা সম্ভব। আর আল্লাহর ভয় যদি অন্তরে, এদিক থাকেন, মানুষে এই কোরআন এত সুন্দর বলার পরও কেন শেখে না জানেন? কয় যে কতজন আমার সমান তাই পারে না, সেই হিসেবে উনি হযরত মৌলানা। কতজন আমার সমানে পারে না, তাকে যদি এক ব্যবস্থা হয়, তাহলে আমারও আল্লাহ ভেলাই দিতে পারতেছে না। অত সস্তা মনে করেন না। আল্লাহ পাক কি জিজ্ঞেস প্রস্তাব দিয়েছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় মুসলমান না হয়ে মরিস না। এবার মুসলমান হবা কতটুক? কয় উদখুলু ফিস সিলমি কাফা, পাক্কা মুসলমান হয়ে আসবা। 50-50 মুসলমানের আমার কাছে দাম নাই। 75 আর 25 এভাবে ভাগ করলে কাম হবে না। 100 ভাগ মুসলমান লাগবে। তোমার মতো মানুষ যদি সব জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহর কিছু আসে যায় না। তবে জান্নাতি হইতে হলে তোমাকে 100 ভাগ মুসলমান হয়ে আসতে হবে। তোমার প্রত্যেকটা ইবাদতকে পরিপূর্ণ করে আসবা। তোমার সব ইবাদতগুলো আমার নবীর হুকুম, আমার হুকুম, আমার নবীর তরিকা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেভাবে বলে সেইভাবে করো, আমার নবী যে সিস্টেমে বলে সেইভাবে করো, তাহলেই তুমি পাক্কা মুসলমান হতে পারবে। কথা বলেন।